সকালের কোমল আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ বিলে। কুয়াশার পাতলা চাদর ভেদ করে সূর্যের আলো পানির ওপর ঝিকমিক করছে। চারদিকে শাপলা শালুক ভাসছে। দূরে ধান খেয়ে তার বাঁশঝাড়ের ছায়া বিলে মিশে গেছে। পানির ওপর ভেসে বেড়াচ্ছে ছোট ছোট পোকা, আর মাঝে মাঝে পানির নিচে কিছু একটা নড়াচড়া করছে। মা হাঁস তার ছানাদের নিয়ে আজ নতুন জায়গায় এসেছে। এই বিল নাকি খুব রহস্যময়। ছানারা একদিকে উত্তেজিত, অন্যদিকে একটু ভীতও। বোকাশোকা ছানাটি পানির উপর নিজের প্রতিচ্ছবি দেখে আবার ভয় পেয়ে পিছিয়ে যায়, আর মোটা ছানাটি শাপলার পাতা থেকে পোকা খুঁজে খেতে ব্যস্ত হয়ে পড়ে। জ্ঞানী হাঁসছানা চারদিকে তাকিয়ে সব কিছু খেয়াল করছে। এই বিলটা অন্যরকম, যেন কিছু লুকিয়ে আছে। হঠাৎ করেই পানির নিচে সোনালি ঝলক দেখা যায়। ছানারা থমকে যায়। আবার ঝলক, যেন সোনার মতো কিছু দ্রুত সরে গেল। দূরের ঘাসের আড়ালে লুকিয়ে আছে চতুর শিয়াল। তার চোখে এবার আরও বেশি লোভ। সে শুনেছে এই বিলে নাকি সোনার মাছ আছে। যদি সে এই মাছ ধরতে পারে তাহলে তার জন্য বড় লাভ। শিয়াল দ্রুত একটি পরিকল্পনা করে। সে ঠিক করে ছানাদের ভয় দেখিয়ে পানির কাছে টেনে আনবে, তারপর সুযোগ বুঝে তাদের মধ্যে একজনকে আলাদা করে ফেলবে। হঠাৎ করেই বিলে পানি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। শাপলার পাতা দুলে ওঠে, আর সোনালি আলো আরও স্পষ্ট হয়ে ওঠে। ছানারা ভয় পেয়ে একসাথে জড়ো হয়ে যায়। ঠিক তখনই বিলে একটি নতুন চরিত্র দেখা যায়। একটি চকচকে আঁশওয়ালা সোনালি মাছ, যার চোখে এক অদ্ভুত বুদ্ধির ঝিলিক। মাছটি খুব দ্রুত নড়াচড়া করে, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শিয়াল এই সুযোগে আরও কাছে এগিয়ে আসে। পরিবেশে টান টান উত্তেজনা তৈরি হয়। জ্ঞানী হাঁসছানা দ্রুত বুঝতে পারে এই সোনার মাছ শুধু সাধারণ মাছ না, এটা বুদ্ধিমান এবং হয়তো বিপদের সংকেত দিচ্ছে। সে খেয়াল করে মাছটি বারবার একই জায়গায় উঠে এসে আবার ডুব দিচ্ছে। সে ছানাদের ধীরে ধীরে সেই জায়গা থেকে দূরে সরিয়ে নেয়। মা হাঁসও সতর্ক হয়ে ছানাদের চারপাশে ঘিরে দাঁড়ায়। ঠিক তখনই বিলে হঠাৎ বড় একটা ঘূর্ণি তৈরি হয়। পানির ভেতরে শক্ত টান সৃষ্টি হয়। যেই একটু সামনে এগিয়েছে, সাথে সাথে তার পা কাদায় আটকে যায়। সোনার মাছটি আবার পানির উপর উঠে আসে। এইবার পরিষ্কার দেখা যায় তার ঝকঝকে সোনালি শরীর, কিন্তু সে আবার দ্রুত পানির গভীরে হারিয়ে যায়, যেন সে ইচ্ছে করেই সবাইকে সতর্ক করছিল। শিয়াল অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু পুরো শরীর কাদা আর পানিতে ভিজে যায়। হতাশ হয়ে সে পিছিয়ে যায়। ছানারা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। বোকাশোকা ছানাটি আবারও হোঁচট খেয়ে পড়ে, আর মোটা ছানাটি সুযোগ বুঝে পানির ধারে কিছু খুঁজে খেতে শুরু করে। মা হাঁস শান্তভাবে ছানাদের নিয়ে বিল থেকে বেরিয়ে আসে, আর জ্ঞানী হাঁসছানা শেষবারের মতো পানির দিকে তাকায়। সোনার মাছটি যেন দূর থেকে মুচকি হাসছে। এই রহস্যময় বিল তাদের শেখায় সব ঝলমলে জিনিস কাছে যাওয়ার জন্য নয়, কিছু রহস্য দূর থেকে বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ।